স্যার এখনো কাজ তো শুরু হয়নি। কি কি ফাংশনালিটিস থাকবে এটা তো চিন্তা করার কথা। স্যার টিকিট বুকিং আর কি লঞ্চের। লঞ্চের টিকিট বুকিং কি কি থাকবে সেখানে, মানে সেক্টর একটু একটু তো প্ল্যান এতদিন করে রাখা উচিত না? আমাদের 8 তারিখ সময় বেশি বাকি নেই, আর 20 দিন আছে, 20 দিন না, এক্স্যাক্টলি 18 দিনই আছে, 2 সপ্তাহ। জি স্যার। বললো কি কি থাকে লঞ্চ বুকে কি করতে হবে। আচ্ছা, ডেটাবেসের জন্য হচ্ছে তোমরা একটু মাই এসকিউএল সার্ভারটা ডাউনলোড করবে, ডেভেলপার এডিশন যেটা ফ্রি, লিংক দিয়ে দিও। আর চাইলে অবশ্য ওরাকল কারো যদি ইনস্টল করা থাকে ওরাকলও করতে পারবো, যে কোনোটা করলেই হয়। আর মাইক্রোসফট দিয়ে করতে পারবো, একটা দিয়ে করলে হবে। আমি হচ্ছে একটা দিয়েছি তোমাদের একটা, দেখবো যে ক্লাস ওয়ার্কের মধ্যে আমি একটা লিংক দিয়ে দিছি, যেখানে ডেটাবেসের কানেকশনের ব্যাপারে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করে কানেকশন করতে হয় সেখানে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, সিম্পল একটা ভিডিও। ওটার আগে তোমার হচ্ছে ওই এসকিউএল সার্ভারটা আগে ইনস্টল করতে হবে মাইক্রোসফটের। একটা দিয়ে দিতে হবে। আর চাইলে কারো যদি থাকে অন্য কোনো ইয়েতে, মানে ডেটাবেস বা অন্য কোনো ওরাকল বা অন্য কোনোটা আছে সেটা দিয়েও করা যায়। স্যার জ্যাম্পে করলে হবে? হ্যাঁ, যে কোনোটা থাকবে, মানে সার্ভার তুমি যেটা মন চায় ইউজ করতে পারো। জ্যাম্প লিনাক্সে করলে ল্যাম্প, যেটা বলে গেছে। সবগুলোরই কানেকশন দেওয়ার সিস্টেম, এই তুমি ডিসকের কি ভিজুয়াল স্টুডিওতে কানেকশন কানেক্ট করার সিস্টেম আছে, এটা নেটে সার্চ করলে পেয়ে যাবে। আমি যেমন এসকিউএল সার্ভারের জন্য দিছি, এসকিউএল সার্ভারের সাইজ একটু বড়, 1.2 গিগাবাইটস এর মতো। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে প্রজেক্টের ইয়েগুলো ইনফরমেশন গুলো বাকিরা একটু দিতে থাকো। কারা কারা স্যার আমাদের ওই লজ ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড টিকিট সেল হবে, মানে ওইটা টাইপিং করতে ভুল করছি। এটা হচ্ছে কাজ শুরু করার জন্য প্রথমে হচ্ছে ইয়ে করো আগে, ফিচার কি কি হবে সেগুলো আগে এখানে লিখবা। ওই কমেন্টের ওখানে যে কমেন্ট সেকশনটা লেখা আছে এখানে, এখানে হচ্ছে তোমরা 1 2 3 4 দিয়ে ফিচার গুলো লিখো যে কি কি ফিচার থাকবে। তারপরে হচ্ছে বেসিক্যালি এই ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কিন্তু নেটে অনেক কিছু থাকার কথা। দেখি ঠিক, শুধু স্যার ফিচার গুলো ম্যানেজমেন্ট দিকে সিস্টেম, বলবেন। সিস্টেম ইন দেখি কি আছে। How to create train ticket management system in C# full tutorial, 1 ঘন্টা 6 মিনিটের শুধু একটা টিউটোরিয়ালই আছে পুরোটা। সুন্দর জিনিস দেওয়া আছে, মানে এরকম। স্যার ওইটাতে আপনার ইয়া করতে ভুল করছেন, টাইপিং করতে ওখানে এন্ড টিকিট সেল হবে। বুঝি না কথা। মানে এই যে আপনার প্রজেক্ট টাইটেলে লঞ্চ আপনার ইয়া ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড টিকিট সেল হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। ওই তো টিকিটিং সিস্টেমের জন্য যে এখানে তোমার সুন্দর যে C# এর অনেক প্রজেক্ট আছে দেখতেছি। থিয়েটার বুকিং ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে টিকিট ফ্রি স্ট্রিট প্রজেক্ট, ইভেন ইউটিউবেও আছে। ও পাওয়া যাবে। প্রথম কাজ হচ্ছে ইন্টারফেসটা তৈরি করবো, ইন্টারফেসটা মোটামুটি একটু করে তারপর হচ্ছে তোমরা ডেটাবেসটা ক্রিয়েট করবা।
ডেটাবেস ক্রিয়েট করার পরে তারপর হচ্ছে বাকি যা কাজ করা লাগে। ট্রেন কমেন্টে কি টিকেটিং, আপনার ট্রেন আর লঞ্চ তো সার্ভিস একই জিনিস, খালি তোমরা হালকা পাতলা চেঞ্জ করবে। আমি ফেসবুকে বুঝছো কিনা এটা? কাজ কি কিছুই শুরু করো না, একটুও না, একদম জিরো? স্যার হ্যাঁ স্যার আমি হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম করতে যাচ্ছি, তো এখন ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম করতে গেলে কি আমাদের ম্যানেজারের জন্য একটা আর ইউজারের জন্য একটা, দুইটা আলাদা আলাদা তৈরি করতে হবে এখন নাকি ডিপেন্ড একটা করতেছে করলে তুমি হবে? কি কি সার্ভিস দিতে চাচ্ছ। মনে করো যে তুমি যদি ব্যাংকের ইন্টারনাল ম্যানেজমেন্ট চাও, সেক্ষেত্রে তো তোমার ওই ব্যাংকের এমপ্লয়ীদের জন্য, সেক্ষেত্রে আমাদের রেগুলার যারা ব্যাংকের কাস্টমার তাদের জন্য কিন্তু কিছু নেই। সেক্ষেত্রে কি লাগবে? 3টা ইউজার লাগবে যে কোনো ক্ষেত্রেই। যে তোমার প্রথমে লাগবে হচ্ছে কি বললাম, একজন একজন থাকবে অ্যাডমিনের জন্য, যে কিনা তোমার মেম্বারদের রিকোয়েস্ট ভেরিফাই করবে ম্যানুয়ালি, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে তোমার ম্যানেজারের ইয়ে থাকবে, আর একটা হচ্ছে রেগুলার এমপ্লয়ি। 3 রকমের ইউজার রাখতে হবে। 3টা টেবিল, মানে ইউজারের মতো তুমি 3টা ইয়ে রাখবে, টেবিল রাখবে। স্যার So, আমি হচ্ছে তুমি চাইলে 2টা দিয়ে করতে পারো, সমস্যা নেই। মানে অ্যাডমিন একটা আর রাখতে হবে কিন্তু ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। দেখি আমি একটা মডেল তৈরি করছিলাম স্যার, ওইটা একটু দেখাই স্যার। হ্যাঁ শিওর শিওর, স্ক্রিন শেয়ার করো দেখি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আমার ব্যাংকে প্রথমত ইন্টারফেস থাকবে এই দুইটা আর কি, ম্যানেজার আর হচ্ছে ইউজার। হুম হুম তারপর এইখানে ম্যানেজারের জন্য আলাদা একটা, মানে সফটওয়্যারে বলা যায় যে ম্যানেজারের জন্য আলাদা থাকবে থাকবে একটা, আর ইউজারের জন্য আলাদা একটা থাকবে। হুম হুম তো এইখানে প্রথমত হচ্ছে ম্যানেজারের একটা ফর্ম দেওয়া হবে যে ম্যানেজার লগ ইন। ম্যানেজারের যে কাজগুলো থাকবে এগুলো হচ্ছে এইগুলা, যে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, তারপর যাবতীয় যা যা ব্যাংকের মধ্যে হয় আর কি, এই যে এই ফিচার্স গুলা হুম হুম ম্যানেজারের। আর এই হচ্ছে ম্যানেজারের যাবতীয় কাজ। তারপর হচ্ছে ইউজার। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে ইউজার স্যার। ইউজার মানে যেটা হচ্ছে আমরা যেমন বিকাশ অ্যাপ ইউজ করি, হুম হুম আহ, তেমন থাকবে। ইউজার জাস্ট এখানে এই ফিচার্স গুলো শুধু ইয়ে করতে পারবে, এই যে যেমন ক্যাশ আউট করতে পারবে, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, এগুলো হচ্ছে ইউজার একটা অ্যাপ থেকে করতে পারবে। হুম হুম আর আর ম্যানেজারের জন্য তো স্যার বললাম এইটা, এই যে ম্যানেজারের ফিচার্স গুলো একটা অ্যাপ থাকবে যেগুলো ম্যানেজারে লগ ইন করে, ম্যানেজারে যখন পিক করা হবে হুম হুম তখন সে ম্যানেজার এই কাজগুলো করতে পারবে, এই যে ফিচার্স গুলো এখানে আছে যেমন আর 5টা ইউজার কি করতে পারবে? ইউজার আর হ্যাঁ, আর ইউজারে যখন ক্লিক করবে তখন ইউজার হচ্ছে আপনার ইউজারের কাজগুলো, ইউজার হচ্ছে এই কাজগুলো করতে পারবে, যেমন এই 4টা ফিচার্স, মানে এগুলো হচ্ছে ইউজারের জন্য। আচ্ছা, তাহলে এটা কি মোবাইল ব্যাংকিং বলবো আমরা? জি স্যার, ওইরকমই চিন্তা করছি আর কি, যা একটা মোবাইল ব্যাংকিং বলো, যেহেতু ইউজার এগুলো করতে পারতেছে, মোবাইল ব্যাংকিং। ওকে হ্যাঁ, ভালোই দেখে তো ভালোই মনে হচ্ছে তোমার আইডিয়া। স্যার এটা প্ল্যান করছে, এখন জানি না এটা করতে পারবো কিনা এই সময়ের মধ্যে। না না শোনো, আমি বলি এটা তো মোটামুটি টানা 1 উইক টাইম দিবা, 1 উইক টাইম দিলেই হয়ে যাবে। তুমি কি আপাতত নেটে কোনো টেমপ্লেট পাইছো এখনো? জি স্যার। কোনো টেমপ্লেট কি পাইছো, ম্যানেজ করছো এখনো? জি স্যার, টিমমেট। টিমমেট না, টেমপ্লেটের কথা বলছি। ধরো মানে কোনো জি না, এক্সিস্টিং জি না, কোড আছে কিনা? জি না স্যার, এখনো কোনো কাজ ধরা হয় নাই স্যার। আমাদের তো আরেকটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের কাজ করতেছি, তাই জন্য স্যার এটা ধরা হয় নাই এখনো। জাস্ট প্ল্যানটা করছি যে এইভাবে কাজগুলা করা যাবে বা করা যায়।
আচ্ছা, গিটহাবে একটা ব্যাংক ম্যানেজমেন্টের ইয়ে আছে। এখন তোমাদের আসলে অনলাইনে আগে তোমার দেখতে হবে যে এরকম মানে কাছাকাছি কন্টেন্ট আছে কিনা। একদম স্ক্র্যাচ থেকে করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, এটা সবার জন্যই বসতো। তোমরা প্রজেক্ট টাইটেল দেওয়ার আগে নেটে একটু সার্চ করে দেখবা যে এরকম রিলেভেন্ট প্রজেক্ট আছে কিনা। যেমন যে টিকিট ম্যানেজমেন্টের জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি, তোমাদের খুলে দেখো। ওটাতে কিন্তু টিকিট ম্যানেজমেন্টের পুরো সিস্টেমটা করা আছে ওখানে, ঠিক আছে। তোমাদের জাস্ট কিছু নিজেদের মতো করে কোড বুঝে চেঞ্জ করা, এটুকু করলেই হবে। স্ক্র্যাচ থেকে কোড আমিও মানে মানে ইন্ডাস্ট্রিতেও তোমার স্ক্র্যাচ থেকে একদম মানে ইউনিক প্রজেক্ট না হলে স্ক্র্যাচ থেকে কোড লেখা নাকি কোডটা রিইউজ হয়, এই একই সিমিলার প্রজেক্ট দিয়ে নতুন আবার প্রজেক্ট ক্রিয়েট করা হয়, এটাই হয় নরমালি, বুঝছো। আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য, সো আমাদেরও এখানে যে ম্যান্ডেটরি স্ক্র্যাচ থেকে কোড লিখতে হবে এমন কোনো কথা নেই। এক্সিস্টিং কোড তুমি ইউজ করতে পারো, কিন্তু তোমার নিজস্ব কি বলে এটাকে, তোমার নিজের ইনপুট থাকতে হবে এখানে, তোমার নিজের কোনো ফিচার কিছু অ্যাড করবা। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে তুমি কোড বুঝো কিনা, তুমি ঠিকঠাক মতো ওগুলা জায়গা মতো তুমি এডিট করতে পারো কিনা, ঠিক আছে। আর কেউ যদি হ্যাঁ ইউনিক প্রজেক্ট করো, তো সেক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো চাইলে ম্যানুয়ালি তুমি একদম স্ক্র্যাচ থেকে তুমি কোড লেখা শুরু করতে পারো, আপ টু ইউ। মানে আমার দুইটাতে কোনো প্রবলেম নেই, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। তো ব্যাংকিং এর জন্য ব্যাংক ব্যালেন্স ম্যানেজমেন্ট, এটা আমি একটা জিনিস দেখলাম, এটা গিটহাবে একটা ইয়ে আছে ব্যাংকের জন্য, তোমার বেশ ক্রেডিট ডেবিট সব মিলায়। আমি জানি এটা তোমাদের হয়তো বা কিছুটা হেল্প করতে পারে, ঠিক আছে। ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম C# গিটহাবে আছে, একটা লিংক দিয়ে রাখি, যদি তোমাদের কোনো জি কাজে স্যার। আসে তো আসলো। তবে যারা বাকিরা যারা ইয়ে করছো তারা হচ্ছে অবশ্যই দেখে নিবা যে অলরেডি তোমার মানে কাছাকাছি কোনো প্রজেক্ট, কেউ হুবহু থাকতে হবে কোনো কথা, কাছাকাছি প্রজেক্ট অ্যাটলিস্ট অনলাইন আছে কিনা। তা থাকে যেটা হবে ওখান থেকে তুমি নিয়ে নিতে পারবো। আচ্ছা, আর কি কি আছে একটু দেখি। এরপরে আছে হচ্ছে ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম। ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমে দেখি কি আছে। ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম কাদের? স্যার আমাদের স্যার। আচ্ছা, ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম ইন C#। ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমও দেখতে পাচ্ছি যে অটোমেটিক ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম C#। ওকে, তো ডিজে ওমেন এর সব ভিডিওতে আসলে খুব সুন্দর করে দেওয়া আছে। মাই কোর্স স্পেস বেশ কয়েকটা লিঙ্ক আছে, আমি একটু দিয়ে রাখি, তোমরা একটু দেখে দেখবে এগুলো অবশ্যই। আচ্ছা স্যার। ওয়াও, এটা সুন্দর প্রজেক্ট। এটা কি ডিজাইনগুলো নিজেদের মতো করে একটু করবা, ঠিক আছে। একটু ফার্মেসি ম্যানেজার একটা দিলাম, আরেকটা ছিল সিম্পল, ওটা একটা দিলাম, মানে দুইটার লিঙ্ক ভালো আছে, দুইটাই দিলাম। Right? এরপরে আমার কি ডাউনলোড চলতেছে স্কিল সার্ভারের, অনেক অনেক ফাইল, 7বার এসএসএল কি স্কিল ম্যানেজারও ডাউনলোড করা লাগবে, সবার 640 মেগাবাইট। আচ্ছা যাই হোক, এখন বাকিদের ইয়েটা একটু করি। আর কার কার কি আছে? ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম ওকে পাওয়া গেল, লঞ্চ ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়া গেল, আর একটা হচ্ছে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। এছাড়া আর কাদের কি আছে বলো, তোমাকে সার্চ করো তোমরা কি কি। স্যার আমরা হুম হুম, ব্লাড ম্যানেজমেন্ট সিস্টেম করতে চাচ্ছি, ব্লাড ব্লাড ব্যাংক ব্যাংক না ব্লাড ব্যাংক? হুম, ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। ব্লাড ব্যাংক সবই ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে সমস্যা নেই। ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম অনেক আছে।
অনেকগুলোই আছে অবশ্য। আমার কাছে দেখে দেখে দেখি। টোটাল 2টা ভিডিও আছে এই ভিডিওটা নিয়ে। ভিডিও থেকে দেখে নিজের মতো করে কোড করবো, নিজের মতো করে চেঞ্জ করবো। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা একটা পার্ট 1 এর জন্য। পার্ট 1 দেখলেই পার্ট 2 চলে আসার কথা অবশ্য। যদি না আসে জাস্ট পার্ট 1 এর। আচ্ছা আমি 2টা পার্টি দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিজের মতো করে ইয়ে করা। আচ্ছা পার্ট 2 3 পরেগুলো এই করলে তোমার অটোমেটিক চলে যাবে। পার্ট 1 2 3 4 বেশ বড়। বাট এখানে ফুল প্রজেক্টের ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? দ্য কনসেপ্ট একাডেমির যে ইয়েটা, যাদের ব্লাড ব্যাংক লাগবে তারা ওইটা দিয়ে দিবে। আমি ফার্স্ট পার্টে যেটা দিয়ে দিছি, আমরা পরবর্তী পার্টগুলো পাবো। আবার তোমরা চাইলে আরো অন্যান্য ইয়ে দিতে পারো, আমারটা দিতে পারো না, আমি জাস্ট আপাতত দিলাম ওরকম স্পিড অফ নেট দিয়ে এটা করলে সেভ করো। আবার আরেকটা আছে তোমার যে আরেকটা ইন্ডিয়ান একজনের ইয়ে আছে, সেটাও দেখতে পারো। ওর একদম ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছে। এটাও দেখতে পারো, এটাও ভালো খারাপ না। তোমরা আরো কিছু লিঙ্ক দেবো, আমারটা যে দেখবে তা না, আরো কিছু দেখে তোমাদের যেটা ভালো মনে হয় আমি আরো কিছু লিঙ্ক দিয়ে। আচ্ছা এরপর আর কাদের আছে? ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট করতে পারো, ওগুলো ভালো ভালো প্রজেক্ট। আর কারো কিছু আছে? আর কি? স্যার বলো। আমি স্যার ক্যাফেটেরিয়া অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম করতে চাইতেছি। ক্যাফেটেরিয়া অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম হবে না করে জাস্ট বলো ক্যাফেটেরিয়া। জি স্যার। মানে এরকম একটা সুন্দর একটা নাম দিবা, ঠিক আছে? ক্যাফেটেরিয়া। ওই ম্যানেজমেন্ট সিস্টেম কথাটা রাখবা না। যেমন ধরো ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, তুমি ব্লাড ব্যাংকের জন্য সুন্দর একটা নাম দিবা, ঠিক আছে? ম্যানেজমেন্ট সিস্টেম কথাটা রাখবা না। এই লঞ্চ ম্যানেজমেন্ট সিস্টেমও রাখবা না। নামটা দিবা সুন্দর একটা নাম দিবা। ধরো কোন একটা মনে মনে সাপোজ একটা প্রোডাক্টের মতো, যেমন উবার পাঠাও, এরকম একটা নাম দিবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো তোমার এই ক্যাফেটেরিয়া ম্যানেজমেন্ট সিস্টেমে কি থাকবে, ফিচারগুলো একটু বলো তো। স্যার ফার্স্টলি হচ্ছে স্যার আপনার প্রোডাক্টগুলো থাকবে, আর প্রোডাক্টগুলো কোড থাকবে, প্রাইস থাকবে, আর প্রত্যেকটা কাস্টমারের আইডি থাকা লাগবে। সাপোজ মনে করুন স্যার আমি হচ্ছি ক্যাফেটেরিয়া ম্যানেজমেন্টের একজন কর্মী আর আপনি হচ্ছেন বায়ার। তো আপনি যদি আমার কাছ থেকে বাই করতে চান তাহলে আপনার ফার্স্টে আইডি থাকা লাগবে আমার ওইখানে। যদি আইডি না থাকে তাহলে আপনি বাই করতে পারবেন না। এরকম কি? না অনলাইন রেস্টুরেন্টের অর্ডার করা, তাই তো? জি স্যার। প্রজেক্ট কি দেখছো, কিছু ফটো দেখছো? একটু আইডিয়া নিতেছি আর কি আস্তে আস্তে স্যার, এখন দেখিনি স্যার, দেখবো স্যার। আমাদের আজকে দিতে করে টাইম নেই এখন। এক বছর এটার জন্য অনেক টাইম লাগে। তোমার প্লেসমেন্ট ম্যানেজমেন্ট জন্য লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিও ভিডিওগুলো। যার যেটা লাগে তার একটু দেখে নেবে। আর আর কি আছে তোমাদের? যাদের যাদের ইয়েছে এগুলো এন্ট্রি দিয়ে দাও, এন্ট্রি দিয়ে দাও, এগুলো এখনই এন্ট্রি করে দাও। আর এটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে দিছো কেন? এটা ইয়ে বলে এই শীটটা গুগল শীট খুললেই তো হতো, সবাই সুন্দর মতো করতো। আচ্ছা যাক, আমি করতে পারবো এটা, সমস্যা নেই। সবাই এন্ট্রি দিয়ে দাও এটা। নেক্সট 1 উইক আমরা হচ্ছে, নেক্সট 1 উইকে হচ্ছে এটার জন্য একটু টাইম দাও তোমরা তো।
এটা তো খুব একটা সময় দাও নাই। দেখি, আচ্ছা। গ্রুপ 1 এ সোহাগ মিয়া, তোমার গ্রুপের ইয়ে কি, প্রজেক্ট টাইটেল কি? আচ্ছা, আর হচ্ছে ইয়ে কি বলে
আচ্ছা বাকি গ্রুপগুলো কি এডিট করতেছো একটু দেখো, আমি এটা তো সেটা কিন্তু দেখতেছি, তোমরা তোমাদের ইয়েগুলো এখন ইম্পোর্ট দিয়ে রাখো। যাদের এখন গ্রুপ গ্রুপ কিছুই করা হয় না তারা কাইন্ডলি একটু যে জিনিসটাকে গুরুত্ব দিয়ে হচ্ছে এটা গ্রুপটা করে ফেলো। যাচ্ছি একটা মিনি প্রজেক্ট করতে যাচ্ছি এখন। না না একা না, তুমি কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপ নিয়ে কি সমস্যা, কি মেম্বার পাচ্ছ না বা কিছু? স্যার গ্রুপ 3 জনের সাথে একটা জয়েন হয়েছিলাম, কিন্তু স্যার ওদের কোনো অ্যাক্টিভিটি নাই স্যার, ক্লাস করে না বা বললে স্যার অন্য অন্য ইয়েতে চলো, মানে অন্য কোনো কারোর সাথে গ্রুপ করো। ওই জিনিসটা স্যার একা করলে ভালোই তো, আমার জন্য একটু কষ্ট হলেও স্যার একা করলে ভালোই তো গ্রুপ একা করলে মিনি প্রজেক্ট জিনিসটা তো ধরো আমাদের ইয়েতে নাই, মানে কি করবো আচ্ছা শুনি একটু, মানে তোমার মিনি প্রজেক্ট আইডিয়া দিয়ে আমাকে। স্যার আমি হচ্ছে নেক্সট ক্লাসের আগে সব রেডি করে আপনাকে জানাবো নি স্যার। নেক্সট ক্লাস না, আমরা আমাদের নেক্সট সেশন হয়তো বা 2 দিন বা 3 দিন পরেই হবে আবার। স্যার তার মধ্যে আমি কিছু একটা রেডি করে স্যার নেক্সট আসলে সেশনে আইডিয়া না থাকলে একটু ঝামেলা, বুঝছো? যদি আইডিয়া না জানো মানে অনেক কাজ, কাজ কিন্তু কম না, তুমি একা পারবা না। যত যাই বলো পরে কিন্তু মানে একা করে, আর যদি